নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় প্রবেশদ্বারের বাস্তু উপায়। দেখুন, একটা বাড়ি থাকলে তার প্রবেশদ্বার থাকবেই। এবার হচ্ছে কি, প্লট অনুযায়ী, যেদিকে রাস্তা সেটা আছে, হয়তো পশ্চিম দিকে রাস্তা আছে, তার প্রবেশদ্বারটা সবাই পশ্চিম দিকেই করবে ন্যাচারালি। যদি উত্তর দিকে রাস্তা থাকে তাহলে উত্তর দিকে প্রবেশদ্বার হবে, তো দক্ষিণ দিকে থাকলে দক্ষিণ দিকে প্রবেশদ্বার হবে। এরম সাধারণত হয়ে থাকে আর কি। এবার হচ্ছে কি, যে যেমন ধরুন, অনেকে বলে যে অগ্নিকোণে প্রবেশদ্বার করতে নেই। প্রবেশদ্বার করলে সবসময় ঝুট ঝামেলা লেগে থাকে, বাইরের অশান্তি আপনার ঘরে ঢুকবে এরকম। কিন্তু ধরুন, সব ক্ষেত্রে তো আর সব কিছু সম্ভব হয় না। হয়তো আপনার প্লটটা এমন যেটা রাস্তা গেছে, উত্তর থেকে দক্ষিণ দিকে রাস্তা গেছে, তো অটোমেটিক আপনাকে অগ্নিকোণটা, মানে দক্ষিণ পূর্ব দিক যেটা, সেদিকে আপনাকে হয়তো এন্ট্রান্স করতে হলো, মানে প্রবেশদ্বার করতে হলো। তো এই প্রবেশদ্বারটা যখন করবেন, তখন রঙটা করবেন আগুন রিলেটেড। দরজার রঙটা আগুন রিলেটেড, লাল, হ্যাঁ, ফেড রেড, কমলা, এইরকম ধরনের আর কি, বা ইয়েলো, এইরকম ধরনের রং হয়। মানে আগুনের যে এক একটা রূপ থাকে আর কি, এই আগুনের রিলেটেড রং করবেন, ঠিক আছে? মোটামুটি চলে যাবে, মানে খারাপ কিছু হবে না। এবার হচ্ছে, প্রবেশদ্বারের দেয়াল কখনো খালি রাখবেন না। প্রবেশদ্বারের দেয়াল কি হচ্ছে, যদি খালি থাকে সেখানে একটা গণেশের মূর্তি রাখুন, কারণ খালি দেয়াল একাকিত্বের প্রতীক, ঠিক আছে? এবার হচ্ছে, বাড়িতে দরজা ও জানলার সংখ্যা যেন সমান সমান থাকে। ধরুন, আগে যাদের হয়ে গেছে, বা যাদের বাস করছেন, হয়তো দেখলেন যে বাড়িতে সব শুদ্ধ মিলে আর কি 6টা দরজা আছে, 7টা জানলা আছে, সেক্ষেত্রে একটা জানলা বন্ধ করে দেওয়া যায়। বা 6টা জানলা আছে, 7টা দরজা আছে, সেক্ষেত্রে হয়তো ঘরের মধ্যে দিয়ে একটা যাওয়ার মানে দরজা আছে, সেই দরজাটা বন্ধ করে রাখতে পারেন। মানে সবসময় কি করবেন, বাড়ি তৈরি করতে গেলে এটা খেয়াল রাখবেন, বাড়ির দরজা ও জানলার সংখ্যা যেন সমান সমান থাকে। এটা হবে খুবই শুভ লক্ষণ। আচ্ছা, এরপর হচ্ছে, বাস্তুমতে পূর্ব, উত্তর ও উত্তর পূর্বের দরজা হচ্ছে শুভ, কিন্তু এর গঠন, এক্সটেনশন, জলের ট্যাঙ্ক ইত্যাদি মিলে বাড়ির বাস্তু ঠিক রাখে। এবার যেটা বলছি সেটা হচ্ছে, পশ্চিমের প্রবেশদ্বার যুবক যুবতীদের জন্য খুবই ভালো। এই দিক দিয়ে দরজার মাধ্যমে সক্রিয় শক্তি প্রবেশ করে। এই শক্তি যুবকদের এবং যুবতীদের মনের সক্রিয়তা বজায় রাখে, পাশাপাশি তাদের হাসি খুশি স্বভাবকেও ধরে রাখে, প্রতিটি মুহূর্ত উপভোগ করার ক্ষমতা দেয় পশ্চিমের প্রবেশদ্বার। আবার পশ্চিমের প্রবেশদ্বার থাকলে গৃহস্বামীকে অধিকাংশ সময় বাড়ি থেকে দূরে থাকতে হয়, ঠিক আছে? আবার উত্তর দিকের যদি দরজা থাকে, তাহলে গৃহকর্ত্রীকে অধিকাংশ সময় বাইরে থাকতে হয়। খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে, উত্তর পশ্চিম দিকে বাস্তুসম্মতভাবে প্রবেশদ্বার থাকলে তা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখে, পাশাপাশি সেই পরিবারের অর্থবৃদ্ধি হয়, ঠিক আছে? এই হচ্ছে প্রবেশদ্বারের বাস্তু উপায়। এবার আপনারা চেষ্টা করবেন, নতুন বাড়ি যেগুলো হচ্ছে বা বানাতে চলেছেন আপনারা আগামী দিনে, তাহলে এই প্রবেশদ্বারগুলো এই দিক অনুযায়ী করলে মানে খুব শুভ হবে। এবার যাদের বাড়ি হয়ে গেছে, চেষ্টা করুন
যে প্রবেশদ্বারটা একটু এদিক ওদিক করে যদি অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে, হয়তো সেটা কিছুটা ব্যয়বহুল হবে, কিন্তু বাড়িতে শান্তি বিরাজ করবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।